মেলাতে ঘুরতে যেতে কার না ভালো লাগে, তেমন আমারও মেলাতে যেতে খুব বেশি ভালো লাগে। এই তো মেলাতে যে আমরা কি কি করলাম আজকে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো। আমাদের নাটোরে প্রতি বছরই এই বিসিক মেলার আয়োজন করা হয়, আর এই মেলাটা দেখার জন্য অনেক দূর দূর থেকেও মানুষ চলে আসে। আর আমরা কাছের মানুষ হয়ে যদি এই মেলাতে না যাই তাহলে কি হয় বলো। তাই তো আর দেরি না করেই চলে গেলাম বিসিক মেলাতে। বিসিক মেলায় যেতে না যেতে দেখলাম অনেক ধরনের দোকান বসেছিল, আর অনেক কিছুর দোকান দেখলে আমার তো অনেক বেশি ভালো লাগে, শুধু এটা ওটা কিনতে ইচ্ছে করে। মেলাতে যেয়ে আমি ফার্স্টে সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম যে ওখানে কি কি পাওয়া যায়। তারপরে ভেবে চিন্তে আমি এইখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে যাব। এর আগে ফার্স্টে আমি আরও একদিন এই মেলাতে এসেছিলাম আর সিলভারের কিছু জিনিস কিনে নিয়ে গেছিলাম, তাই আজকে আর ওইসব কিছু কিনবো না, শুধু কসমেটিকই কিনবো। কিন্তু মেলাতে যাওয়ার পরে এত এত জিনিস দেখে আমার তো অনেক বেশি ভালো লাগছিল, ভাবছিলাম কি রেখে কি কিনবো। তাছাড়া আয়াত বুড়িও দোকানে গেলে যা দেখে তা দেখে কেনার জন্য খুব বেশি বায়না করে, তাই ফার্স্টে আমি আয়াত বুড়ির জন্য ক্লিপ কেনার জন্য ক্লিপ দেখছিলাম। এখানে অনেক ধরনের ক্লিপ ছিল, আর এই কাঠগোলাপের ক্লিপগুলো তো অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু সাদা হলে আরো বেশি ভালো লাগতো। তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছিল। এইখানে এত এত কসমেটিক ছিল যে কোনটা রেখে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। যা দেখছিলাম তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু এইখানকার জিনিসের প্রাইস ছিল অনেক বেশি। বাইরে আমরা যে জিনিস 20 টাকা দিয়ে কিনতে পারছিলাম ওই জিনিস এখানে 30 টাকার মতো রাখছিল। এইটা কিন্তু একদমই ঠিক করেনি, প্রাইসটা ন্যায্য মূল্য দেওয়াটা খুব দরকার ছিল। যাই হোক, এইদিকে আমি আয়াত বুড়িকে একটা একটা করে ক্লিপ পরিয়ে পরিয়ে দেখছিলাম কেমন লাগে। কিন্তু এই দোকানের এত এত ক্লিপ থাকার পরেও আমার এই ক্লিপগুলো কেন জানি একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম আমি অন্য একটা দোকানে যে ক্লিপ দেখি। তো এই দোকানে আসার পরে দেখছিলাম দোকানটায় অনেকটা বেশি ভিড় ছিল। আজকে মেলার লাস্ট দিন হওয়ার কারণে অনেক বেশি ভিড় ছিল। দোকানটাতে ক্লিপ থেকে শুরু করে সিটি পিন সহ আরো অনেক ধরনের জিনিস ছিল, আর এই সব ধরনের জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগছিল। তাই আমি ভাবলাম যে এই দোকানটা থেকে আমি আয়াত বুড়ির জন্য ক্লিপ কিনবো। তাই এইখান থেকে আমি 2 জোড়া ক্লিপ কিনে নিয়েছি। তো এখন আমি অন্য দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো যে এখানে আর কি কি দোকান বসেছিল। এইদিকে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর কুশি কাটার টুপি, গেঞ্জি, তাছাড়া কাপড়, 3 পিস, আরো অনেক ধরনের ডিজাইনিং শাড়ি পাওয়া যাচ্ছিল। মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা সবাই মিলে বাড়িতে চলে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখছিলাম ছোট একটা বাচ্চা অনেক সুন্দর করে নাচছিল, তো এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ নাচ দেখলাম। এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে গেলাম, কারণ অনেকটা বেশি সময় ঘোরাঘুরি করে শেষ করে দিয়েছি। আর এইখানে আরো বেশি সময় নষ্ট করলে ওইদিকে সন্ধ্যা হয়ে যাবে আর বাড়িতে যেতে অনেকটা বেশি সমস্যা হয়ে যাবে। তাই সবাই মিলে বাড়িতে আসার জন্য রওনা দিলাম। আর আসার সময় দেখছিলাম এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ছিল। তাছাড়া আসার সময় দেখছিলাম সেই ভাইরাল ঝিলমিল বেলুন। এই ঝিলমিল বেলুনের এতদিন ধরে ফেসবুকে এত এত পোস্ট দেখতে দেখতে আমি প্রায় পাগলই হয়ে গেছিলাম। তো ফাইনালি আজকে আমাদের নাটোরে আমি এই ঝিলমিল বেলুনটা দেখতেও পারলাম। ঝিলমিল বেলুনটা কিন্তু দেখতে অনেকটা বেশি ভালো লাগে। আমার স্বামী আমাকে কিনে দেবে না তো কি হয়েছে, আমরা কি নিজের শখ নিজে পূরণ করতে পারি না? তাই তো ঝিলমিল বেলুনটার সাথে আমি অনেকগুলো পিক তুলে নিলাম, যাতে আমিও ঝিলমিল বেলুন নিয়ে কিছু পোস্ট করতে পারি। সবার পোস্ট দেখতে দেখতে আমি তো প্রায় পাগল হয়ে গেছি। এখন আমার পোস্ট দেখে কেউ একটা পাগল হোক, এটাও তো আমি চাই, তাই না? ঝিলমিল বেলুনের সাথে এত এত ছবি তোলার পরে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার সময় আশেপাশে এত এত দোকান দেখছিলাম, মনে হচ্ছিল যা দেখি তাই কিনি। কিন্তু কি আর করা, নিজের মনকেও অনেকটা বেশি শক্ত করে মেলা থেকে আমি বেরিয়ে আসছিলাম। আর ভাবছিলাম আজকে যদি জামাই বেটা আমার সাথে থাকতো তাহলে কত জিনিস ওকে দিয়ে কিনিয়ে নিতে পারতাম, কিন্তু কিছুই করার নাই, তাই নিজের মনটাকে শক্ত করে আমি চলে আসছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখলে একটা ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।